নাম্বার সো সেটস ইন আরে নাম্বার 1 ইন্টিরিয়র পয়েন্ট পড়বো। নেক্সট পড়বো ওপেন সেট। নেক্সট পড়বো আমরা লিমিট পয়েন্ট। নেক্সট পড়বো আমরা ক্লোজ সেট। এই হচ্ছে মেইন টপিক আমার, ঠিক আছে? এই হচ্ছে মেইন টপিক। তারপরে আরও টুকটাক আছে, যেমন বাউন্ডারি পড়বো, একটা সেটের বাউন্ডারি অফ এ সেট, ঠিক আছে? বেশ, চলো। ইন্টিরিয়র পয়েন্ট জিনিসটা কি আমি আগে এটা দেখার চেষ্টা করি, ঠিক আছে? এখন তার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে নাইবারহুড অফ এ পয়েন্ট। নাইবারহুড অফ এ পয়েন্ট একদম মানে নাইবারহুডের কোনো কনসেপ্ট আমি মানে একদম একটাই কনসেপ্ট দেবো আর কি। এটা যদি সি পয়েন্ট হয় তাহলে সি থেকেই যে এটা হচ্ছে ডেল্টা লেন্থ, তাহলে ডেল্টা লেন্থ কমিয়ে দিলাম, আর ঠিক সি থেকে ডেল্টা লেন্থ বাড়িয়ে দিলাম। তাহলে এই যে অংশটা পেলাম না রিয়েল লাইনের, এখান থেকে শুরু করে এই পার্টটুকু, এটাকে বলা হয় সি এর একটা ডেল্টা নাইবারহুড, সিমেট্রিক নাইবারহুড। এটা দিস ইজ এ নাইবারহুড অফ সি। এটা সি পয়েন্টের একটা নাইবারহুড, বোঝা গেছে? আর নাইবারহুড নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এটুকু বুঝতে পারলেই হবে যে হ্যাঁ, এটা একটা ইন্টারভ্যাল, সি মাইনাস ডেল্টা করা হয়েছে আর সি প্লাস ডেল্টা করা হয়েছে, দিয়ে এই অংশটুকুকে নেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে নাইবারহুড, বোঝা গেল? এবার একটা পয়েন্টকে ইন্টিরিয়র কখন পয়েন্ট বলবো? ইন্টিরিয়র পয়েন্ট দেখো, এস একটা আমি এক্স একটা পয়েন্ট নিচ্ছি, এস থেকে এটা একটা নন এমটি সাবসেট অফ আর একটা নন এমটি সাবসেট, ঠিক আছে? দেখা যাচ্ছে না ভাই, দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। এক মিনিট। এক্স is called an interior point of S if there exists delta greater than 0 such that n delta x subset of S. এই হলো ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন। এই হচ্ছে ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন, যে কোনো পয়েন্ট আমি সেট থেকে নেব, তাকে গিয়ে একটা নাইবারহুড পেতে হবে, যে নাইবারহুডটা আবার সেটের মধ্যে বিলং করবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যেমন ধরো একটা এক্সাম্পল নিয়ে আমি খুব সহজ করে বলছি, একটা ওপেন 1-2 ইন্টারভ্যাল নিয়ে নিলাম। ইন্টারভ্যাল মানে হচ্ছে এইরকম একটা ব্যাপার, এদিকে 1 এদিকে 2 ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল মানে তার এরিয়াটা তার অধীনে কতটা আছে, তার অধীনে কিন্তু এক্স্যাক্টলি এই অংশটা আছে, অর্থাৎ 1টা বাদ যাচ্ছে এখানে আর 2টা বাদ যাচ্ছে, দিয়ে ভেতরে সব পয়েন্ট, তাই তো নাকি? এখন দেখা যাক, এখান থেকে ধরো একটা পয়েন্ট আমি চুজ করলাম, আমি এখান থেকে এই পয়েন্টটাকে চুজ করলাম। একটু খেয়াল করে দেখো, এই পয়েন্টকে ঘিরে যদি তুমি একটা নাইবারহুড না, নাইবারহুড মানে কি, এদিকে তাহলে ডেল্টা অ্যামাউন্ট কমিয়ে দিচ্ছি আর এদিকে ডেল্টা অ্যামাউন্ট বাড়িয়ে দিচ্ছি, মানে এতটা অংশ, এই এতটা অংশ কিন্তু সেটের ভেতরেই থাকছে, তাই না? সেটটা তো আমার এতটা পুরোটা, তাহলে এতটা অংশ কিন্তু সেটের ভেতরেই থাকছে, অর্থাৎ এই যে সাবসেট কন্ডিশনটা কিন্তু ফুলফিল করছে। দেখো, তুমি পয়েন্টটাকে খুব কাছে নাও, ধরো আমি কথা বলছি, পয়েন্টটাকে একদম এই কাছ থেকে নিচ্ছি, এই 2 এর কাছাকাছি নিচ্ছি, সে যাই নাও না কেন, 2 তো আর ক্রস করে যায়নি। তুমি দেখো এখানে একটা নাইবারহুড তুমি খুঁজে পাবে, এখানে একটা ছোট্ট করে একটা নাইবারহুড তুমি পাচ্ছ, যে নাইবারহুডটা দেখো সেটের ভেতরেই থাকছে, তাই না? এই অংশে এই যে নাইবারহুডটা কথা বলছি, এই যে এখান থেকে এতটা, এটাকে সেন্টার করে এইখানে এই অংশটা, এটা সেটের মধ্যেই থাকছে, কিন্তু এস এর মধ্যেই বিলং করছে। অর্থাৎ আমি বলেছি 1-2 যে ওপেন ইন্টারভ্যাল, এর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইন্টিরিয়র পয়েন্ট, এর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইন্টিরিয়র পয়েন্ট, ঠিক আছে? সেটা অল ইন্টিরিয়র পয়েন্ট, সেটাকে ডিনোট করা হয় এভাবে,
দিস ইজ দ্য সেট অফ অল ইন্টেরিয়র পয়েন্টস অফ এস। এখানে অ্যাকচুয়ালি কেউ হচ্ছে তাহলে ওপেন ইন্টারভ্যাল 1 2 তো হচ্ছে, তাই না? অন্য কেউ কিন্তু হবে না, তুমি বাইরে থেকে পয়েন্ট নিলে সেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে? প্রথমত বাইরে থেকে তো পয়েন্ট নেওয়া যাবে না, কারণ কি ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশনে দেখো এক্সটা কিন্তু এক্স যে পয়েন্টটা সেটা কিন্তু এস থেকেই নিতে হবে, বাইরে থেকে নেওয়া যাবে না। বুঝতে পারছো? সুতরাং দেখো ভেতরে তুমি যে কোনো পয়েন্ট নাও, প্রত্যেকটাই একটা ইন্টেরিয়র পয়েন্ট। আরও এক্সাম্পল দেবো আমি। ধরো এস সেটটা নিয়ে নাও, একদম 1/n নিয়ে নিচ্ছি, n বিলংস টু n। জাস্ট দেখার চেষ্টা করি আমি পয়েন্টগুলো কারা অ্যাকচুয়ালি। এখানে পয়েন্টগুলো কারা আমি একটু দেখার চেষ্টা করি। সব এসি আর এর সাবসেট, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। আর এর সাবসেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এর সাবসেট। আমরা সব রিয়েল লাইনের উপরেই আছি। হ্যাঁ, আমি দেখো, আমি এইটা আমার এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, এইখানে আছে 0। এন যখন 1 নিচ্ছ তখন হচ্ছে এটা 1, এন যখন 2 নিচ্ছ সেকেন্ড মেম্বারটা দেখো একদম হাফ, এন যখন 3 নিচ্ছ তখন আর একটু 1/3 1/4 আস্তে আস্তে করে 0-র দিকে আসছে। এখন এই যে 1টা কিন্তু সেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে না, কেন বলো তো? না, তুমি যখন 1কে সেন্টার করে যখন তুমি নাইবারহুড নিচ্ছ, এই নাইবারহুডটা কি এই এস সেটের সাবসেট হবে? হবে না কোনোভাবে। কেন বলো তো? কারণ নাইবারহুডের মধ্যে দেখো এই যে পয়েন্টগুলো ঢুকে গেছে এই জায়গাতে, এই নাইবারহুডের মধ্যে যে পয়েন্টগুলো ঢুকে গেছে এগুলো তো এই সেটের পয়েন্ট নয়। বুঝতে পারছো? এই যে n ডেল্টা 1 যেটা, এটা কিন্তু সাবসেট হচ্ছে না এসের, কারণ এই সেটের পয়েন্টগুলো কারা অ্যাকচুয়ালি? এই সেটের পয়েন্টগুলো তো এই তো আমি লিখেছি, তো এরা তো পয়েন্টগুলো। ফলে এই নাইবারহুডের মধ্যে এখানে দেখো সব পয়েন্টগুলো 1টা বাদ দিয়ে বাকি যত পয়েন্ট আছে এখানে এদিক ওদিক করে সব কিন্তু বাইরের, এই সেটের বাইরের পয়েন্ট, তাহলে সাবসেট হচ্ছে না। তার মানে কি 1টা কিন্তু নট ইন্টেরিয়র পয়েন্ট, নট অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার? আবার শুধু 1 কেন, তুমি 1/4 নিয়ে ভাবো না। এই দেখো 1/4 এটা তো ছোট্ট করে একটা নাইবারহুড নাও, কি বলছি বুঝতে পারছো? এই নাইবারহুডটা দেখো তো, এই নাইবারহুডের থেকে তুমি এই নাইবারহুডটা একটু ভালো করে খেয়াল করে দেখা করো। নাইবারহুডের মধ্যে কিন্তু এই 1/4 ছাড়া বাকি যত পয়েন্ট আছে না, এখানে দেখো এইখানে বা এখানে এই অংশটাতে যত পয়েন্ট আছে সব কিন্তু সেটের বাইরের পয়েন্ট। আমাদের দেখতে হয়তো খুব কাছাকাছি নাম্বারগুলো লাগছে, কিন্তু ওদের মধ্যে তো বিশাল বড় বড় গ্যাপ, জুম করে দেখলে বুঝতে পারবে ব্যাপারটা। সো তুমি যে কোনো নাইবারহুড নাও, যত ছোটো নাইবারহুড নাও না কেন, ডাজন্ট ম্যাটার, এই নাইবারহুডের মধ্যে কিন্তু এই সেটের বাইরের পয়েন্ট ঢুকে যাচ্ছে। ফলে সাবসেট হওয়ার যে ব্যাপারটা না, সেটা কিন্তু আর এখানে হোল্ড করছে না। এই যে সাবসেট ডেফিনেশনের যে সাবসেট ব্যাপারটা, এটা কিন্তু হোল্ড করছে না। অর্থাৎ আমি বলতে চাইছি এই সেটের কোনো পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হবে না, মানে এর যে ইন্টেরিয়র পয়েন্টের যে সেটটা, যেহেতু কেউ ইন্টেরিয়র পয়েন্ট নয়, তাহলে এর ইন্টেরিয়র যে পয়েন্টের সেটটা ফাই হয়ে গেল। স্যার বলছি যে মানে আপনি বলছেন যে 1/4 আর এর পরে 1/5 আসবে, হ্যাঁ, এর মাঝে যেহেতু কোনো পয়েন্ট নেই তাহলে এই সেটের পয়েন্ট নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই 1/4 আর 1/5 তো এখানে আছে 1/5, মানে 1/4 এর ঠিক পরের মেম্বার কত? 1/5, এতটা দূরে রয়েছে। এবার যখন তুমি নাইবারহুড নিচ্ছ, দেখো নাইবারহুডের মধ্যে কিন্তু এই যে পয়েন্টগুলো ঢুকে যাচ্ছে, এটা তো রিয়েল লাইনের পার্ট একটা। এই যে রেড কালার দিচ্ছে দেখো, এই রেড কালারটা রিয়েল লাইনের পার্ট তো, কিন্তু এখানে সেটের কোনো মেম্বারই নেই। 1/4 ছাড়া সেটের আর কোনো মেম্বার নেই। সেটের মেম্বারগুলো তো দেখতেই পাচ্ছ, এদিকে আছে 1/3 দূরে বসে আছে, এদিকে 1/5 অনেক দূরে বসে আছে এই জায়গাটাতে। ফলে এই অংশের মধ্যে এই সেটের কোনো মেম্বারই থাকছে না 1/4 ছাড়া। ফলে সে কোনোভাবে নাইবারহুড হতে, মানে ওই সাবসেট হচ্ছে না, তো এসের সাবসেট হচ্ছে না। মানে n ডেল্টা অফ 1/4 এটা নেভার সাবসেট অফ এস ফর অল ডেল্টা। তুমি যেমনই ডেল্টা নাও না কেন, ডাজন্ট ম্যাটার, তুমি বড় ছোট যাই করো না কেন, এটা কখনোই সাবসেট হবে না। ওই জন্যে আমি বলছি এর কোনো পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট নয়। আরও এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের একদম পরিচিত সেটগুলো নিই। ধরো এসটাকে আমি
এন বা জেড নেওয়ার চেষ্টা করি, এসটাকে এন বা জেড নেওয়ার চেষ্টা করি, সেটা কেমন দেখতে? এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। ন্যাচারাল নাম্বার যদি ভাবি আমি, বা ইন্টিজার যাই হোক, যেটা ডাজন্ট ম্যাটার, দিস ইজ 0, -1, -2, -3, 1, 2, 3, 4 অ্যান্ড সো অন। মানে একমাত্র এরাই, এই ব্ল্যাক স্পট, আমি ব্ল্যাক স্পট দিয়ে ডিনোট করছি, এই ব্ল্যাক স্পটগুলোই অ্যাকচুয়ালি সেটের মেম্বার। আর বাকি কিন্তু তুমি রিয়েল লাইনটাকে উড়িয়ে দিতেই পারো, নো প্রবলেম। বাকি রিয়েল লাইনটা তো আর এন বা জেড নয়, এন বা জেড কারা? এই ব্ল্যাক স্পটগুলো যেগুলো আমি ডিনোট করলাম। এবারে দেখো, তুমি যখন 4কে ঘিরে নেইবারহুড নিচ্ছ, তো একটা নেইবারহুড নাও। এই নেইবারহুডের মধ্যে তো অনেক নাম্বার, দেখো এই নেইবারহুড এই অংশগুলোতে আর কি, এই অংশগুলোতে, এগুলো তো আর ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার নয়। ফলে এই যে নেইবারহুডটা পাচ্ছ তুমি এন ডেল্টা 4, এটা কিন্তু কখনোই সাবসেট অফ এন হতে পারে না, তাই না? কারণ এখানে তো সব ইরেশনাল নাম্বার ঢুকে আছে, রেশনাল নাম্বার, ফ্র্যাকশন নাম্বার ঢুকে আছে এই গ্যাপগুলোতে, এই গ্যাপগুলোতে। সো তুমি যে কোনো ডেল্টা নাও না কেন, ডাজন্ট ম্যাটার, এটা কখনোই সাবসেট হতে পারে না। তাহলে 4টা কিন্তু ইন্টিরিয়র পয়েন্ট নয়। 4 কেন? কোনো পয়েন্টই, সেম কনসেপ্ট তো, সেম কনসেপ্ট, এর কোনো পয়েন্টই ইন্টিরিয়র পয়েন্ট নয়। মানে এখানে যে ইন্টিরিয়র এস, এটাও কিন্তু ফাই, নাল সেট। ঠিক আছে, দেখো ক্লিয়ার হচ্ছে কিনা ব্যাপারটা। দেখো আমি কিউ রেশনাল নাম্বার নিয়ে বোঝানোর চেষ্টা করি ব্যাপারটাকে। এস ইজ ইকুয়ালস টু কিউ, প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। তুমি একটা পার্টিকুলার রেশনাল নাম্বার নিয়ে নাও, দিস ইজ রেশনাল নাম্বার এক্স। তো এই রেশনাল নাম্বারকে ঘিরে যখনই তুমি নেইবারহুড নিচ্ছ, দেখো তাহলে এদিকে হচ্ছে এক্স মাইনাস ডেল্টা, এদিকে এক্স প্লাস ডেল্টা, দিস ইজ এক্স মাইনাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা। তাহলে নেইবারহুড মানে এই রেড কালারের পোর্শনটা, এই রেড কালারের পোর্শনে কি হচ্ছে, অনেক ইরেশনাল নাম্বার ঢুকে যাচ্ছে না এই জায়গা, বা এই জায়গাতে দেখো অনেক ইরেশনাল নাম্বার ঢুকে যাচ্ছে তোমার। ফলে এই যে তুমি ডেল্টা নেইবারহুড পাচ্ছ এক্স এর, এটা কখনোই সাবসেট অফ কিউ হতে পারে? ইরেশনাল নাম্বার রয়েছে তো এর মধ্যে, এই নেইবারহুডের মধ্যে তো ইরেশনাল নাম্বার ঢুকে যাচ্ছে, সেটা কিউর সাবসেট হবে কি করে? কখনোই সাবসেট হবে না। তুমি যে কোনো ডেল্টা নাও, ফর অল ডেল্টা গ্রেটার দেন 0, ডেল্টা তুমি যেমনই নাও না কেন, যে কোনো ডেল্টার জন্যই ব্যাপারটা হোল্ড করছে। তুমি যত ছোট নাও তাতে অসুবিধা কিছু নেই, তুমি কমিয়ে কমিয়ে একদম ছোট করে দাও না, এইটুকু অংশ নাও না। কিন্তু রিয়েল লাইন তো, ডেনসিটি প্রপার্টি তো, রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার নিয়েই তো রিয়েল লাইন তৈরি হচ্ছে। বুঝতে পারছো কি বলছি? তুমি যত ছোট নেইবারহুড নাও না কেন, তার মধ্যে ইরেশনাল নাম্বার থাকবেই, ইরেশনাল রেশনাল মিলেই তো রিয়েল লাইন। সো কোনোভাবে এটা সাবসেট কখনো হবে না, নেভার সাবসেট, কোনো দিনের জন্য সাবসেট হবে না, এটা নট সাবসেট। সেই জন্যে কিউর কোনো পয়েন্ট কিন্তু ইন্টিরিয়র পয়েন্ট নয়। একই রকমভাবে কিউর যদি তুমি ইন্টিরিয়র পয়েন্টের কালেকশন দেখো, সেটাও কিন্তু ফাই। বোঝা গেল? নেক্সট ওপেন সেট। ওপেন সেট, ওপেন সেট কাকে বলা হয় না? ফর অল এক্স বিলংস টু এস, এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। মানে সেটের সবাই যদি ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যায়, তবেই সেটাকে বলবো ওপেন সেট। সেটের সবাই যদি ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যায়, কি বলছি বুঝতে পারছো? যেমন আমি ফার্স্ট এক্সাম্পল দেখাচ্ছিলাম, কি ছিল, এই যে ওপেন ইন্টারভ্যাল 1 2, এর ইন্টেরিয়র পয়েন্টের সেটটা কে ছিল? ওই 1 2ই তো, তাই না? তাহলে এই সেটটা কেমন সেট হবে? ওপেন সেট, ওপেন সেট একদম। তাহলে যে কোনো, শুধু ওপেন ইন্টারভ্যাল 1 2 নয়, এনি ওপেন ইন্টারভ্যাল, হ্যাঁ, এনি ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট। ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, চোখ বন্ধ করে।
তারপরে দেখো কিউ জেড এন, এটা কি ওপেন সেট হবে নাকি? কিউর কোনো পয়েন্টই তো ইন্টিরিয়র পয়েন্ট নয়, এটা ওপেন সেট হবে কি করে, তাই না? ওপেন সেট কাকে বলছি? সবাইকে, ফর অল সবাইকে ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে, কিন্তু এর কোনো ইন্টিরিয়র পয়েন্টই তো নেই। বোঝা গেছে? এর কোনো পয়েন্টই ইন্টিরিয়র পয়েন্ট নয়, কোনো পয়েন্টই ইন্টিরিয়র পয়েন্ট নয়, এরা কিন্তু নট ওপেন, এরা কিন্তু নট ওপেন। ক্লিয়ার? নেক্সট আসছি লিমিট পয়েন্টের কনসেপ্টে। লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট কি জিনিস? একটা সেটের এস একটা নন এমটি সাবসেট অফ আর নিচ্ছি, আচ্ছা, আর এক্সটাকে কিন্তু আর থেকেই নেব। দেখো ইন্টিরিয়র পয়েন্ট হতে গেলে সেটা সেটে থাকতেই হয়, ইন্টিরিয়র পয়েন্ট হতে গেলে সেটাকে সেটে থাকতেই হয়, বুঝতে পারলে? বাট লিমিট পয়েন্ট হতে গেলে সেটা সেটে থাকবে কি না থাকবে তার কোনো মাথা ব্যথা নেই। দেখো আমি ওই জন্য এক্সটাকে, আমার যে মেন যে আমার ইন জেনারেল যে রিয়েল অ্যানালিসিস, যে রিয়েল লাইন, সেই রিয়েল লাইন থেকে আমি এক্সটাকে সিলেক্ট করেছি ওই কারণে। ঠিক আছে? তো এই এক্সটাকে, এক্স ইজ কল্ড এ লিমিট পয়েন্ট of S if for all delta greater than 0 n delta x intersection S not equals to 5, মানে যে কোনো নাইবারহুড তার সঙ্গে ডিলিটেড নাইবারহুড, এখানে n ডেল্টা প্রাইম x হবে, যে কোনো ডিলিটেড নাইবারহুডের সঙ্গে সেটার যে ইন্টারসেকশনটা সেটা কিন্তু নন এমটি হবে। বাট এই ডেফিনেশান দিয়ে আমি লিমিট পয়েন্ট বের করব না, আমি আলাদা ট্রিক্স শিখিয়ে দেবো যেটাতে আমরা লিমিট পয়েন্ট বের করবো অবভিয়াসলি। ঠিক আছে? তবুও আমি লিমিট পয়েন্টের একটু এক্সাম্পল দেখাই এক দুটো। যেমন ধরো আমি ওই একই সেট নিয়ে কাজ করছি, আমি একটা ইন্টারভ্যাল নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 1 আর 2 ইন্টারভ্যালটা নিয়ে কাজ করি, এস ইকুয়ালস টু 1 2। এর লিমিট পয়েন্ট কারা আমি সেটা একটু বের করার চেষ্টা করি। এর লিমিট পয়েন্ট কারা? 1 2, ঠিক আছে? লিমিট পয়েন্ট হতে গেলে কি বলছে? আচ্ছা এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এটা এক্স, এদিকে এক্স মাইনাস ডেল্টা আর এদিকে এক্স প্লাস ডেল্টা। তাহলে নাইবারহুড বলতে কি বোঝায় আমাদের? নাইবারহুড বলতে আমাদের এই জিনিসটা বোঝায়, এই অংশটুকু। এটা ডিলিটেড, এই যে ডেল্টা, এই যে এখানে করেছি না ডিলিট, মানে এটা হচ্ছে প্রাইম করেছি না, ওটা ডিলিটেড নাইবারহুড বলা হয়। এটা হচ্ছে ডিলিটেড নাইবারহুড বলা হয়, ডিলিটেড নাইবারহুড। ডিলিটেড নাইবারহুড মানে কি? যে এক্সটাকে না ফুটো করে বাদ দিয়ে দাও রিয়েল লাইন থেকে, এই রিয়েল লাইন থেকে শুধুমাত্র যার নাইবারহুড নিচ্ছ তাকে ফুটো করে বাদ দিয়ে দাও, জাস্ট এইটাকে এক্সটাকে পাংচার করে দাও, এই জায়গাটাতে এক্সটাকে বাদ বের করে দাও, সেটাই হচ্ছে এইটা। বোঝা গেছে? এবার দেখো আমি ধরো কথা বলছি, আমার এখানে একটা পার্টিকুলার একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি স্পেসিফিক, আমি এটা এখানে মাঝখানে তো 1.5ই আছে নাকি, এই 1.5টা লিমিট পয়েন্টকে আমি চেক করার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখো 1.5-এ যদি তুমি নাইবারহুড নাও, কি বলছি নাইবারহুড নাও, নাইবারহুড নাও, তাহলে এদিকে আর এদিকে তাহলে নাও, তাহলে নাইবারহুড মানে কোনটা? অ্যাকচুয়ালি এই রেড কালারের এই অংশটুকু, ঠিক কিনা? এই যে নাইবারহুড পেলাম দ্যাট ইজ এন ডেল্টা 1.5, প্রয়োজনে আমি ডিলিট করে দিলাম পয়েন্টটাকে, এন ডেল্টা প্রাইম করে দিলাম। এটা কিন্তু সেটের মধ্যেই রয়েছে, দেখ মানে সেটকে কাট করেছে, তাই না? এই যে নাইবারহুড তার সঙ্গে সেটের কিন্তু ইন্টারসেকশন রয়েছে, একটু খেয়াল করে দেখো, তাই তো নাকি? সেট কোনটা? সেটটা তো আমার এতটা অংশ, তার সঙ্গে দেখো এর ইন্টারসেকশন কিন্তু নন এমটি হচ্ছে। তুমি এবার নাইবারহুডটা ডেল্টাটা অ্যাজ ইচ্ছে খুশি নাও, কারণ ফরওয়ার্ড ডেল্টা তো আমার এখানে, তুমি ডেল্টা বাড়াও কমাও ডাজন্ট বেটার, প্রত্যেকের জন্য কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। দেখো দিস ইজ টু ফর অল ডেল্টা গ্রেটার দেন 0। সুতরাং এই 1.5টা কিন্তু লিমিট পয়েন্ট। শুধু 1.5 নয়, তুমি এখান থেকে যে কোনো পয়েন্ট নাও, এখান থেকে পয়েন্ট নিয়ে নাও, গল্প একই। তুমি এই নাইবারহুড নেবে মানে কি? ধরো নাইবারহুড নিচ্ছ মানে কি একটু এদিকে সরবে আর একটু এদিকে সরবে, কিন্তু যে নাইবারহুডটা নিচ্ছ সেই নাইবারহুডটা তো সেটার ভেতরে থাকছে, বাইরে বেরোচ্ছে না কিছুটা অংশ। দেখো
এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা নেইবারহুডের এই অংশটা, এই পার্টটা নেইবারহুডের এই পার্টটা কিন্তু সেটের ভেতরেই থেকে যাচ্ছে, ফলে আমার ইন্টারসেকশনটা নন এমটি হবে তো নাকি? একই কনসেপ্ট তো, বুঝতে পারছো? সেটার সঙ্গে যে ইন্টারসেকশন নন এমটি হবে। ইভেন আমি যদি এই 2 পয়েন্টটা নিয়ে কথা বলি, এই 2 পয়েন্টটা নিয়ে কথা বলছি, দেখো 2 পয়েন্টটাকে ভালো করে, এই 2 পয়েন্টের নেইবারহুড নাও দেখি। 2 পয়েন্টের নেইবারহুড নেবে মানে কি এদিকে কিছুটা বাড়াবে, বাট এদিকেও তো কিছুটা কমাতে হবে। কিন্তু দেখো এই নেইবারহুডের মধ্যে যে নেইবারহুডটা নিয়েছো, নেইবারহুডের এই যে অংশটুকু তো সেটার ভেতরেই থেকে গেল। তাহলে এই যে যে ডেল্টা নেইবারহুড অফ 2, তার যদি ডিলিট করে দিই, 2টাকে যদি বাদও দিই, তাহলেও সেটার সঙ্গে কিন্তু ইন্টারসেকশন হচ্ছে না। দেখো নন এমটি ইন্টারসেকশন, এই যে ইন্টারসেক্ট করছে, এই অংশটা তো ইন্টারসেক্ট করছে সেটকে এই অংশটাতে। সুতরাং 2টাও কিন্তু লিমিট পয়েন্ট, 1 একই রকম কনসেপ্টে 1টাও লিমিট পয়েন্ট। অর্থাৎ এর যে লিমিট পয়েন্ট তারা কিন্তু 1, 2 থেকে শুরু করে পুরো ভেতরের অংশটা। শুধু তাই নয়, এবার আরও একটা জিনিস এখানে চিন্তা ভাবনা করাচ্ছি, দেখো তোমাদের আমি বলছি কি, এই যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের বাইরের পয়েন্ট নিয়ে দেখা যাক। অর্থাৎ আরেকবার ড্রয়িংটা করি আমি, ঠিক আছে? আরেকবার ড্রয়িংটা করছি, 1 আর 2। আমি বাইরের একটা পয়েন্ট লিমিট পয়েন্ট হচ্ছে কিনা দেখার চেষ্টা করি। ধরো আমি পয়েন্টটা এখান থেকে নিলাম, ঠিক আছে? এই পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাইছি। কিন্তু দেখো এই পয়েন্টকে কিন্তু আমি একটা নেইবারহুড নিতে পারবো, যে নেইবারহুড কিন্তু সেটে টোটালি বাইরে থাকছে। এই নেইবারহুডের সঙ্গে সেটের কোনো মিল আছে? দেখো। সুতরাং তাহলে একটা নেইবারহুড তুমি পাচ্ছ, দেয়ার ইজ এ ডেল্টা, যার জন্য দেখো এন ডেল্টা, এই পয়েন্টটা যদি কিছুটা এক্স পয়েন্ট ধরে নাও, এক্স এন ডেল্টা এক্স, তার সঙ্গে কিন্তু সেটের কোনো ইন্টারসেকশনই নেই, এটা 5 হয়ে গেল পুরো, তাই না? তুমি বাইরে থেকে একটা পয়েন্ট নিলে কিন্তু সেটা ইন্টারসেকশন 5 হয়ে যাচ্ছে, কারণ তুমি নেইবারহুড তুমি পাবে, দেখো এইটুকু অংশ দিয়ে কিন্তু একটা নেইবারহুডকে গলিয়ে দিতে পারবে তুমি এখানে, তোমার এদিকে ক্রস করার দরকার নেই, বুঝতে পারছো? এই শর্ট সেট থেকে এদিকে ক্রস করার দরকার নেই, জাস্ট এখান দিয়ে এইটুকু অংশের মধ্যে একটা নেইবারহুড তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং বাইরে কোনো পয়েন্ট লিমিট পয়েন্ট নয়। ভাই একটা কথা বলছি, হ্যাঁ আচ্ছা ইন্টারসেকশন মানে তো অ্যাকচুয়ালি কমনটা, কমন একদম। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমি যে লিমিট পয়েন্টটা নিচ্ছি, আমি আগে যে এক্সাম্পলটা তুমি দিয়েছিলে, ঠিক আছে, তো আগে যে ওই আমার যে লিমিট পয়েন্টটা ওটা তো ওই 1 আর 2 এর যে আমার যে ওপেন ইন্টারভ্যাল আছে ওর ভিতরে, যে তাহলে ওটা সেটের অংশ, তাহলে ওটা ওর কমন অংশ, মানে ওখানে নাল সেট কি করে হচ্ছে ওটা? এইটার কথা বলছো তো? না ওটা না, আগের যে এক্সাম্পলটা, মানে ইন্টারসেকশন মানে অ্যাকচুয়ালি কমন, তাহলে কমন যদি হয় হ্যাঁ, তা আমার ওপেন 1 থেকে 2 এর ভিতরে আমার 1.5টা আছে, তাহলে সেক্ষেত্রে ওর যে লিমিট পয়েন্ট আমরা 1.5 যদি বাদ দিই, তাহলে ওর নাইবার্স গুলো যেগুলো আছে সেগুলো তো 1, 2 এর ভিতরে আছে, তাহলে 1, 2 এর ভিতরে থাকলে তাহলে তাদের ইন্টারসেকশনটা নাল কি করে হচ্ছে? ইন্টারসেকশন নাল নয় তো, নন নাল লিখেছো তো, এই তো নট ইকুয়ালস টু 5 লেখা আছে, এই যে। ও আচ্ছা আচ্ছা, নাল আছে না? হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বেশ, তো ব্যাপারটা বোঝা গেছে, জাস্ট রিয়েল লাইনের খেলা, আর কিচ্ছু নয়। জাস্ট রিয়েল লাইন নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, খুবই ইন্টারেস্টিং ব্যাপারগুলো দেখতে। হ্যাঁ, সুতরাং যেটা বলছিলাম, তাহলে বাইরের কোনো পয়েন্ট কিন্তু লিমিট পয়েন্ট নয়। তো লিমিট পয়েন্ট যে সেট, সেটা ডিরাইভ সেট, এইটা এস লিখে মাথায় ডি, দিস ইজ দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এস, ঠিক আছে? তাহলে এর লিমিট পয়েন্ট কারা হয়ে গেল? পুরো ক্লোজড ইন্টারভ্যাল 1, 2, 1 আর 2টাও ক্লোজড হয়ে গেল। ইভেন আমি নেক্সট এক্সাম্পল নিচ্ছি, দেখো আমি নেক্সট এক্সাম্পল মানে খুব সহজ করে আমি এন নিতে পারি বা জেড নিতে পারি। দেখা যাক এর লিমিট পয়েন্ট কারা, এর লিমিট পয়েন্ট কারা একটু দেখা যাক। এন বা জেড মানে আমি ড্রয়িংটা করছি, এদিকে 0, -1, -2, 1, 2, 3 অ্যান্ড সো অন, ঠিক আছে? দেখো একদম সিম্পল, আমি ধরো 3টাকে নিয়ে চিন্তা করছি, কি বলছি? 3টাকে নিয়ে চিন্তা করছি। 3কে ঘিরে দেখো একটা নেইবারহুড পাচ্ছি, 3কে ঘিরে একটা নেইবারহুড পেলাম, এইটুকু নেইবারহুড। এই নেইবারহুড থেকে 3টা বাদ দিয়ে দাও, এই যে নেইবারহুডটা তার থেকে 3টা বাদ দিয়ে দাও।
দিলে এই 3-র মধ্যে আর এই নেইবারহুডের মধ্যে আর কোনো নেচার নাম্বার দেখতে পাচ্ছি আমরা কি? 3 বাদ দিয়ে এই নেইবারহুডের মধ্যে আর কোনো নেচার নাম্বার আছে কি? নেই তো। তাহলে আমি যদি এটাকে n দিয়ে বা z দিয়ে যার সঙ্গে ইন্টারসেকশন দেখি না কেন কত হবে বলো তো? 5 হবে না? 5 হবে কি না? সুতরাং এর কোনো পয়েন্টই কিন্তু তাহলে 3-র জন্য যেমন দেখালাম, তাহলে প্রত্যেকটা পয়েন্টে একই রকম লজিক। তাহলে কোনো নেচার নাম্বার বা কোনো ইন্টিজার কিন্তু এর লিমিট পয়েন্ট হচ্ছে না। এবার বলি আমি যদি এই সেটের মেম্বার বাদও দিই, অর্থাৎ আমি বলছি নেচার নাম্বার ইন্টিজার বাদ দাও, তুমি ভেতর থেকে একটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করো, এই পয়েন্টটা নাও, এই পয়েন্টটা নাও, সেখানেও একই গল্প। দেখো আমি যদি এই এক্সটাকে ঘিরে নেইবারহুড নিচ্ছি, দেখো এই যে একটা নেইবারহুড আমি তৈরি করে ফেলছি, এই যে নেইবারহুডটা, এই নেইবারহুডের মধ্যে কোনো নেচার নাম্বার আছে বা কোনো ইন্টিজার আছে কি আদৌ? কাউকে পাবে না। দেখো এই নেইবারহুডটা রেড কালারের, এই নেইবারহুডটা, এই নেইবারহুডের সঙ্গে কিন্তু এই যে এক্সের নেইবারহুড, তার সাথে ডিলিট করি আর না করি ডাজন্ট ম্যাটার, যাই হোক আমি ডিলিট করে দিলাম, তারপরেও তার সঙ্গে কিন্তু এই এসের মানে এন বা জেডের কোনো ইন্টারসেকশন থাকবে কি? 5 হয়ে যাচ্ছে। তার মানে কি সেটের মধ্যে বা সেটের বাইরে কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট নয়, কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট নয়। বুঝতে পারছো? অর্থাৎ এর যে ডিরাইভ সেটে কেউ নেই 5। এখানে লিমিট পয়েন্ট সম্পর্কিত আরেকটা ইনফরমেশান দিচ্ছি, যেটা দিয়ে তুমি আরও ইজিলি বলে ফেলতে পারবে। সেই ইনফরমেশান আমি তোমাকে দিচ্ছি। দেখো এখানে যে ইফ এল ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, দেন every neighborhood of L contains infinitely many elements of S। বুঝতে পারছো? যদি কেউ লিমিট পয়েন্ট হওয়ার থাকে না, তাহলে ওর যে কোনো নেইবারহুড, এভরি নেইবারহুড অসংখ্য মেম্বার থাকবে সেটের। মানে লিমিট পয়েন্ট হতে গেলে না এক জায়গায় জড়ো হতে হবে, সিকোয়েন্সের মতো গল্প। বুঝতে পারলে? সিকোয়েন্সের মতো গল্প। লিমিট পয়েন্ট হতে গেলে এক জায়গায় জড়ো হতে হবে এলিমেন্টগুলোকে। যে সেটগুলো ফাঁকা ফাঁকা তার লিমিট পয়েন্ট রিয়েল লাইনে কোনো দিন থাকবে না। এই সেটগুলো ফাঁকা ফাঁকা, দেখো এই যে -1 থেকে -2 দূরত্ব কতটা দেখেছো? -1 থেকে 0 দূরত্ব, 0 থেকে 1 দূরত্ব 1 ইউনিট করে দূরত্ব। তো এই সেটগুলো ফাঁকা ফাঁকা সেট, এদের লিমিট পয়েন্ট থাকবেই না। বুঝতে পারছো? কারণ কি তুমি যদি নেইবারহুড নাও, ধরো -1কে ঘিরে আমি নেইবারহুড নিচ্ছি, নাও নেইবারহুড নাও, এই নেইবারহুডের মধ্যে সেটার অসংখ্য মেম্বার ঢুকে আছে, এই নেইবারহুডের মধ্যে কি অসংখ্য নেচার নাম্বার ঢুকে আছে বা অসংখ্য ইন্টিজার ঢুকে আছে? কেউ নেই, একমাত্র -1 নিজে বসে আছে, আর কেউ নেই। বুঝতে পারছো? সো যদি লিমিট পয়েন্ট হতো তাহলে এর ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট কিন্তু ওই যে কোনো নেইবারহুডের মধ্যে বিলং করতো। সেই জন্যে এই ফাঁকা ফাঁকা সেটের কোনো লিমিট পয়েন্ট থাকবে না রিয়েল লাইনে। যে সেটগুলো দেখতে ফাঁকা ফাঁকা গ্যাপ তার কোনো লিমিট পয়েন্ট নেই। বোঝা গেল ব্যাপারটা? এবার আসছে কিউ নিয়ে গল্প করতে। কিউ এস নট যেটা ছিল ওটা ইন্টেরিয়র পয়েন্টের সেট, হ্যাঁ হ্যাঁ এটা লিমিট পয়েন্টের সেট। হ্যাঁ, এসটা হচ্ছে কিউ দিয়ে দাও। কিউ মানে রেশনাল নাম্বারের সেট। এই রেশনাল নাম্বারের সেট তার লিমিট পয়েন্টগুলো একটু যদি কাউকে দেখার চেষ্টা করি আমরা, এদিকে +∞, এদিকে -∞, এটা আবার ইন্টারেস্টিং ফ্যাক্ট। দেখো আমি যে কোনো একটা রিয়েল নাম্বার নিলাম, আমি এক্স একটা রিয়েল নাম্বার নিয়ে এলাম। এবারে এক্সকে ঘিরে তুমি নেইবারহুড নাও, তো এক্সকে ঘিরে নেইবারহুড নাও, এক্স মাইনাস ডেল্টা আর এক্স প্লাস ডেল্টা। তাহলে নেইবারহুড কোনটা হলো? আমার নেইবারহুডটা কিন্তু এই এতটা, ঠিক আছে? এইটা আমার নেইবারহুড, ঠিক আছে? এখন দেখো এই নেইবারহুডের মধ্যে রেশনাল নাম্বার আছে কি না? আরে এই রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার মিলেই তো রিয়েল লাইন। আছে কি না মানে থাকবেই, তাই না? এই নেইবারহুডের মধ্যে রেশনাল ইরেশনাল সব রয়েছে। সুতরাং তাহলে যদি তুমি এই কনসেপ্টে ভাবো, এন ডেল্টা এক্স, তার এক্সটাকে তাড়িয়ে দিলাম, তার সঙ্গে সেটা ইন্টারসেকশন কী হবে? নট ইকুয়ালস টু 5 নাকি ইকুয়ালস টু 5? এটুকু বলো দেখি। এসটা কিন্তু কিউ, নট ইজ ইকুয়ালস টু 5, তো লিমিট পয়েন্ট। তুমি ফর অল ডেল্টা, কিন্তু এটা ডেল্টা তুমি বাড়াও কমাও ডাজন্ট ম্যাটার,
ডেনসিটি প্রপার্টি আবার আমি আগের দিন আলোচনা করেছিলাম যে ডেনসিটি যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে রেশনাল ইরেশনাল এই যে প্রপার্টিটা, এটাই তো তোমার এখানে হেল্প করছে এই ব্যাপারটাকে বোঝার জন্যে। ঠিক যত ছোটো নেবো নাও না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, তার মধ্যেই কিন্তু রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার সব থাকবে। এবার দেখো আমি যে ইনফাইনাইট কনসেপ্ট বললাম সেটা দিয়েও বলতে পারো। দেখো তুমি এক্স কে ঘিরে একটা নেইবারহুড নিয়েছো, এইখানে কতগুলো রেশনাল নাম্বার আছে তুমি বলতে পারবে? এক্স্যাক্টলি কতগুলো রেশনাল নাম্বার আছে তুমি বলতে পারবে? অসংখ্য রেশনাল নাম্বার, ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার আছে এখানে, ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার তোমার এই নেইবারহুডের মধ্যে বিলং করছে। সো তাহলে এক্সটা কি হয়ে গেল? লিমিট পয়েন্ট না? তাহলে এই এক্সটা যেটা হলো এই এক্সটা কিন্তু লিমিট পয়েন্ট হয়ে গেল, লিমিট পয়েন্ট অফ এস হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি এর যে ডিরাইভ সেট কিউর যে ডিরাইভ সেট কে হয়ে গেল? যে কোনো রিয়েল নাম্বারের লিমিট পয়েন্ট, মানে ডিরাইভ সেটটা কে হলো অ্যাকচুয়ালি? আর হয়ে গেল, এই ডিরাইভ সেট আর হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল যে এস ইজ ইকালস টু 1/n, n বিলংস টু n। সেটটা দেখি একটু দেখার চেষ্টা করি। স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে ওই যে আগের যেটা বললেন যে ওই নেবারহুডের মধ্যে রেশনাল ইরেশনাল সমস্ত পয়েন্ট আছে, ইভেন ইনফাইনাইটলি মেনি রেশনাল পয়েন্টও আছে। ইয়েস। এখন তাহলে যেহেতু ইন্টারসেকশনটা 5 হচ্ছে না, তাহলে হচ্ছে আরবিটারি যে কোনো এক্স এর জন্য মানে সেই এক্সটা লিমিট পয়েন্ট হচ্ছে। তার মানে পুরোটাই হচ্ছে মানে সবকটা পয়েন্ট লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে একদম। এখন সবকটা পয়েন্ট লিমিট পয়েন্ট হয়ে গেলে তাহলে এটা বলছি কিউ ডিটা আর বলছি, এখন এই আর এর মধ্যে তো ইরেশনাল পয়েন্ট গুলোও আছে। হ্যাঁ, তারাও লিমিট পয়েন্ট। আমি যে এই এক্সটা চুজ করেছি, এক্সটা তো রেশনাল বা ইরেশনাল কাউকে চুজ করিনি, আমি এক্স কিন্তু রিয়েল নাম্বার চুজ করেছি। ও আচ্ছা, আমি রেশনাল ইরেশনাল চুজ করিনি, আমি এক্স বিলংস টু আর যে কোনো একটা রিয়েল নাম্বারকে লিমিট পয়েন্ট দেখিয়ে দিয়েছি আমি। সে আর এর এক্সটা কিউ হলো কি নট কিউ হলো ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছো? আমি পয়েন্টটা আর থেকেই নিয়েছি। ঠিক বুঝতে পারছি। নেক্সট এবার দেখো আমি এই সেটটা নিয়ে কথা বলি। এই সেটের মেম্বারগুলো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, 1, তারপরে হাফ, তারপরে 1/3, তারপরে 1/4, আস্তে 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 করে জিরোর দিকে আসছে না এলিমেন্টগুলো আর কি। আমি একটু আগে বলছিলাম এই কথাটা যে কোনো নেইবারহুড নিলে কিন্তু এভরি নেইবারহুড কিন্তু কি করবে? ইনফাইনাইট সংখ্যক মেম্বার কন্টেন করবে, তাই না? ঠিক কি না? দেখো তো আমি 1টা নিয়ে চিন্তা ভাবনা করি। 1-এর আমি একটা নেইবারহুড নিলাম। দেখো তো এই নেইবারহুডের মধ্যে সেটের কটা মেম্বার আছে? এই যে নেইবারহুডটা নিয়েছি আমি, এখানে সেটের কটা মেম্বার আছে? হ্যাঁ, কেউ নেই, 1 ছাড়া কেউ নেই। তো ইনফাইনাইট তো অনেক পরের কথা। হ্যাঁ, এমনি সিঙ্গেল কাউকেই পাওয়া যাচ্ছে না, ইনফাইনাইট তো অনেক পরের কথা। তাহলে 1টা কি লিমিট পয়েন্ট হবে না? লিমিট পয়েন্ট কিন্তু হবে না। হাফ নিয়ে কথা বলো, একই রকম। হাফকে দেখো আমি নেইবারহুড, আমি যা ড্রয়িং করেছি হাফের নেইবারহুড নিয়ে নিচ্ছি। দেখো না এর মধ্যে কটা মেম্বার আছে সেটের? আর হাফ ছাড়া আর কেউ নেই। একই রকম 1/3, 1/4 প্রত্যেকের জন্যই গল্প একই, কারণ এদের মধ্যে তো স্পেস থাকছে, তাই না? এই যে এলিমেন্টগুলো হাফে 1-এর থেকে হাফ দূরে বসে আছে, হাফের থেকে 1/3 আরও দূরে, 1/3 থেকে 1/4, এদের মধ্যে একটু হলেও গ্যাপ আছে। ওই গ্যাপ থাকা সেটের কোনো লিমিট পয়েন্ট থাকবে না। ভালো করে শুনবে, গ্যাপ যে সেটে গ্যাপ আছে না তার জীবনে লিমিট পয়েন্ট থাকবে না, মানে অন্তত এই সেটের ভেতরের মেম্বার কেউ লিমিট পয়েন্ট হবে না। বুঝতে পারলে? এবার আসছি, দেখো তাহলে কি এর কোনো লিমিট পয়েন্ট নেই? এর একটা লিমিট পয়েন্ট আছে, সেটা কে বলো তো? 0। কেন বলো দেখি? দেখো তুমি যেভাবে ভাবতে চাইবে, এই 0কে ঘিরে যখন নেইবারহুড নিচ্ছ না, এই যে নেইবারহুড নিচ্ছি, দেখো আমি 0কে ঘিরে নেইবারহুড নিচ্ছি। এই যে নেইবারহুডের এই পাশটার কথা ভাবো, এই যে আমি দেখো ড্রয়িং করার চেষ্টা করছি এই জায়গাটাতে, এই সেটের কতগুলো মেম্বার আছে চিন্তা ভাবনা করতে পেরেছো?
কারণ সব মেম্বার তো এখানেই রয়েছে জিরোর কাছে, বুঝতে পারছো? এই যে 1/n যত মেম্বার সবই তো জিরোর কাছে এসে ভিড় করেছে, এই জায়গাটাতেই ঠিক পিঁপড়ের বাসাটা, এই জিরোর কাছেই পিঁপড়ের বাসাটা, ওই জন্য জিরোটাই লিমিট পয়েন্ট, এই জিরোটাই এবং একমাত্র জিরোই লিমিট পয়েন্ট। জিরো ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট। কিন্তু তোমাদের এই লিমিট পয়েন্টের কনসেপ্টে নেইবারহুড টাইবারহুড দিয়ে কিচ্ছু লাগবে না, আমি এমন ট্রিক্স শেখাবো যেখান থেকে তুমি লিমিট পয়েন্ট বের করা অঙ্ক দেখেই বুঝতে পারবে। এই নেইবারহুড আমি বোঝানোর জন্য বলছি, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি, বাট আমি সিকোয়েন্সটাকে আগে ওই কারণে করেছি, সিকোয়েন্সের কনসেপ্ট ইউজ করে আমি লিমিট পয়েন্ট বের করা শেখাবো তোমাদের, বোঝা গেল? বেশ, নেক্সট হচ্ছে ক্লোজ সেটে চলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। ক্লোজ সেট, ক্লোজ সেট কাকে বলা হয়? ভেরি সিম্পল, ক্লোজ সেট একদম যদি ডিরাইভ সেটটা সেটের সাবসেট হয়ে যায়, সেট তার যে লিমিট পয়েন্ট যারা আছে তাদেরকে যদি ওর ভেতরে কন্টেন করে রাখে তাহলে সেটাই ক্লোজ সেট। ডিরাইভ সেটটা দেখো সাবসেট হয়ে গেছে, হ্যাঁ, দেন এস ইজ কল্ড এ ক্লোজড সেট। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে কিন্তু এসটাকে ক্লোজ সেট বলা হবে। মানে ওই বাউন্ডারি পয়েন্টগুলো ওই লিমিট পয়েন্টের মধ্যে হবে? না না না, সেই কনসেপ্টে যাওয়া যাবে না একদম। ডিরাইভ সেটগুলো সেটের ভেতরে থাকতে হবে, বাউন্ডারি পয়েন্ট ভুলে যাও, ওগুলো আলাদা জিনিস। ডিরাইভ সেটটা মানে ডিরাইভ সেটে কারা থাকে বলো না তুমি? লিমিট পয়েন্ট থাকে, তাহলে লিমিট পয়েন্টগুলোর ভেতরে থাকতে হবে। এবারে বলো তো, অ্যাজ ফর এক্সাম্পল এই ওপেন ইন্টারভেল যেটা নিয়েছিলাম এটা কি ক্লোজ সেট হবে? না, এটা ক্লোজ সেট হবে না। কেন হবে না বলো তো? কারণ 1 আর 2 এই পয়েন্টটা হচ্ছে ওই সেটের মধ্যে নেই, লিমিট পয়েন্ট এরা। এই যে ডিরাইভ সেট অ্যাকচুয়ালি ক্লোজড ইন্টারভেল হয়ে যাচ্ছিল 1 আর 2, এটা তো নট সাবসেট, তাই না? ওই 1 2 কিন্তু গন্ডগোল পাকিয়ে দিয়েছে, ওটা লিমিট পয়েন্ট কিন্তু সেটের বাইরে বেরিয়ে গেছে, এটা কিন্তু নট ক্লোজড, নট ক্লোজড, বুঝতে পারলে? তারপরে দেখো তো এন জেড এটা কেমন হবে? এই ডিরাইভ সেট কত? ফাই তো, ফাই তো যে কারোরই সাবসেট, ফাই যে কারোরই সাবসেট। দেখো ডিরাইভ সেট লিমিট পয়েন্ট কেউ নেই তো, তাই না? দেখিয়েছিলাম ডিরাইভ সেট, দেখি কই দেখিয়েছিলাম, দেখাও। এই তো দেখো না, এস যদি এন বা জেড হয় তার ডিরাইভ সেট ফাই, তো ফাই সেটের সাবসেট। আমার কন্ডিশন স্যাটিসফাই করছে তো, তাই না? এইটা এই কন্ডিশন স্যাটিসফাই করছে তো, তাহলে এরা কিন্তু ক্লোজ সেট, এটা কিন্তু ক্লোজ সেট, ঠিক কিনা? তারপর দেখো কিউ, এর কিউ ডিরাইভ সেট কে ছিল? আর কি সাবসেট অফ কিউ হবে নাকি? না, তা কেন হবে, তাই না? তাহলে নট ক্লোজড, নট ক্লোজড, ক্লিয়ার? বেশ, এইবার আমি প্রবলেমসের দিকে যাচ্ছি, কেমন? চলো। স্যার ওই লাস্ট এক্সাম্পলটা একবার দেখাবেন? হ্যাঁ, কি লেখা ছিল? দেখো দেখো একদম QD সমান R হচ্ছে, হ্যাঁ, আরটা নট সাবসেট অফ কিউ। হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে। রিয়েল লাইন কিউর সাবসেট নয় নিশ্চয়ই। নেক্সট, হ্যাঁ, এবার আমি প্রবলেমসের দিকে যাই। কোশ্চেন বলছে দেখো দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এস, এর যে লিমিট পয়েন্ট যারা আছে, অল লিমিট পয়েন্ট, সমস্ত লিমিট পয়েন্ট তোমাকে বের করতে হবে। ভালো করে শুনবে, আমি একটা ট্রিক্স দেবো যেটা দিয়ে আমি লিমিট পয়েন্টে তোমরা যদি কনসেপ্ট না বুঝতে পারো ছেড়ে দাও, বাদ দাও, ঠিক আছে? সিকোয়েন্সের কনসেপ্টটা বুঝতে পেরেছো যে সিকোয়েন্স কমার্জ করে কোথায়, তাহলেই হবে। আচ্ছা, তো কি করবে যখন কোনো সেটের লিমিট পয়েন্ট বের করতে বলবে, ওই সেটের ভেতর থেকে কি করবো, একটা সিকোয়েন্স তৈরি করব আমরা সেটের এলিমেন্টগুলোকে নিয়ে।
সেটা এলিমেন্ট যেমনই চেহারা থাকবে ঠিক সেম চেহারায় একটা সিকোয়েন্স নিয়ে নাও। নাও সিকোয়েন্স নিচ্ছি, লেট এক্সএন একটা সিকোয়েন্স নিচ্ছি। দেখো এক্সএনটা কত নিচ্ছি তাহলে এখানে 1/n। এবারে তুমি লিমিট ক্যালকুলেট করো তো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্সএন কত হবে? কত হলো? 0। বেশ, তাহলে লিমিট পয়েন্ট কে হয়ে গেল? 0টাই লিমিট পয়েন্ট। অঙ্ক শেষ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে সেটের যে লিমিট পয়েন্ট একটাই, 0টাই। অঙ্ক শেষ। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো আমি যে সিকোয়েন্স চুজ করেছি, ভালো করে শুনবে। এই যে সিকোয়েন্সটা চুজ করেছি, এই সিকোয়েন্সের মাধ্যমে সেটার সমস্ত মেম্বারকে চুজ করা হয়েছে তো, নাকি কেউ বাদ পড়ে গেল সেটা দেখে নাও। এই সিকোয়েন্স চুজ করার মাধ্যমে সেটা সবাইকে চুজ করে নিয়েছে তো, নাকি কেউ বাদ পড়ছে? সবাইকে চুজ। বেশ, গল্প শেষ। নেক্সট প্রবলেমে যাই আমি। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, এখানে সেট অফ অল লিমিট পয়েন্টস, এখানে সেটটা দিয়েছে এইটা। সিকোয়েন্স চুজ করব। আচ্ছা এম আর এন কোথা থেকে নিয়েছে? এন থেকে নিয়েছে, তাই না? এবার আমি কি করছি দেখো, আমি একটা সিকোয়েন্স চুজ করি, লেট এক্স এন একটা সিকোয়েন্স চুজ করছি, যেটা হচ্ছে 1/m প্লাস 1/n করছি। অ্যান্ড এই এমটাকে না ফিক্সড করে দিচ্ছি। এম ইজ ফিক্সড, এমটাকে ফিক্সড করে দিলাম। এনটা ভ্যারি করছে, এন বিলংস টু এন। তুমি বলতে পারবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এনটা কত হবে? কত হচ্ছে? 1/m। হ্যাঁ, এটা তো 0 হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা তো 0 হয়ে গেল, তাহলে 1/m হয়ে গেল। কোন এম এর জন্যে? এম কোথা থেকে আসছে? ন্যাচারাল নাম্বার। তাহলে এর যে ডিরাইভ সেট, সেখানে কিন্তু 1/m চেহারার থাকছে মেম্বার, যেখানে এমগুলো ন্যাচারাল নাম্বার। আমি লিমিটটাকেই তুললাম তো, বুঝতে পারছো? 0 তে যাচ্ছে। হ্যাঁ 0 সিঙ্গেলটন 0 হবে তাহলে। কোনটা সিঙ্গেলটন 0? মানে অ্যানসার না, ভুল করছো। কেন সিঙ্গেলটন 0 হবে? আর এটা তো লিমিট পয়েন্ট, এ তো ডিরাইভ সেট লিখছি আমি। ও আচ্ছা, আমি তো লিমিটটা, সিকোয়েন্সের লিমিটটাই নিলাম। এই যে এক্স এর সিকোয়েন্সটা চুজ করে তার লিমিটটাই তো নিয়েছি আমি। বুঝতে পারছো কি বলছি? 1/m টা ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, এবারে এমটা প্রত্যেকটা তো ন্যাচারাল নাম্বার নিচ্ছি, তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য একটা করে লিমিট পয়েন্ট হয়ে গেল। ঠিক। এবার একটু গল্প বলি। আমি কিন্তু এমটাকে ফিক্সড করে দিয়েছি একটা পার্টিকুলার ভ্যালু। মানে সিকোয়েন্সটা এরকম ভাবতে পারো যে এক্স এন সিকোয়েন্সটা আমি নিচ্ছি ধরো 1 প্লাস 1/n, এমটার ভ্যালু 1 নিচ্ছি। তুমি এটাও ধরতে পারো হাফ প্লাস 1/n, 1/3 প্লাস 1/n, যাই করো না কেন সেটা কোথায় কনভার্ট করছে? 1/m-এই কনভার্ট করছে, তাই না? কিন্তু এখানে একটা এই সিকোয়েন্সটা ধরার মাধ্যমে কি সবাইকেই চুজ করা হলো? এটা একটু খেয়াল করতে হবে। সবাইকে কিন্তু চুজ করা হয়নি, একটু বাদ থেকে গেছে। কেন বলো তো? কোনটা বাদ থেকে গেছে? যদি এম আর এনটা ইকুয়াল হয়ে যায় সেই কেসটা ধরা হয়নি। আমি তো এখানে এমটাকে ফিক্সড করে দিয়েছি, তাই না? এনটাকে তো ভ্যারি করাচ্ছি, তাহলে এম ইকুয়ালস টু এন এর কেসটা বাদ চলে গেছে। ওই এলিমেন্টগুলো এখান থেকে নেওয়া হয়নি এই সিকোয়েন্সের মাধ্যমে। তাহলে আরেকটা সিকোয়েন্স ধরে নাও। বুঝতে পারছো কি বলছি? তাহলে যখনই তোমার এম আর এনটা সমান হচ্ছে, তাহলে একটা ওয়াই এন সিকোয়েন্স নিয়ে নাও। তাহলে ওয়াই এন সিকোয়েন্সটা কেমন দেখতে হবে? এম আর এন যদি সমান হয়ে যায়, দিস ইজ 2/n হয়ে গেল। এম আর এন তো সমান 2/n। এবার এটা কার দিকে যাবে? এটা 0-তে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে কি হয়ে গেল? 0টাও কিন্তু আবার লিমিট পয়েন্টের সংযোজন হলো। এবার কিন্তু তুমি এই সেটের সমস্ত এলিমেন্টকে তুলে ফেলেছো। এই সেটে কিন্তু আর কেউ বাদ থাকলো না। দেখো একবার এই সিকোয়েন্সটা নিয়ে মোটামুটি কভার করে ফেলেছি, আর দুটো যদি সমান হয়ে যায় সেটাও এখানে আমি নিয়ে নিয়েছি ওয়াইএন দিয়ে। আর কিন্তু সিকোয়েন্সের কোনো টার্ম বাদ থাকলো না, সেটার কোনো এলিমেন্ট বাদ পড়লো না, সবাইকে নিয়ে আমি কাজ করেছি। সো ডিরাইভ সেট তাহলে কী হলো বুঝতে পারছো? এই যে ডিরাইভ সেট, অর্থাৎ থার্ড অপশান
থার্ড অপশান। আর এটা যদি স্যার এমনি মানে রিয়েল নাম্বার দিয়ে মানে এটা সিকোয়েন্স ধরে বললাম, আর রিয়েল নাম্বার ধরে এখানকার কনসেপ্ট দিয়ে কিভাবে করা যেত? রিয়েল নাম্বারের কনসেপ্ট দিয়ে এসকে মাপার বইতে প্রবলেমটা করা আছে। মানে এসকে মাপার বইতে 2 পেজ, মানে বইয়ের 2টো পাতা, মানে বুঝতে পারছো কতটা ক্যালকুলেশন? বুঝতে পেরেছি। অনেক বড়, বুঝতে পারছো, অনেক বড়। লিমিট পয়েন্ট ক্যালকুলেট করার প্রবলেমগুলো খুব একটা মানে ইজি নয়। হ্যাঁ, আমরা সিকোয়েন্স ইউজ করছি তার জন্য ব্যাপারটা, ট্রিক্স ইউজ করছি তার জন্য ব্যাপারটা সিম্পল হচ্ছে, বাট খুব একটা ইজি নয়। অনেক বড় বড় ক্যালকুলেশন দেখবে বইতে, 2 পেজ, বড়, প্রায় 2 পেজ। ঠিক আছে, ডান। এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে বিশাল বড় করে, হ্যাঁ, ডেফিনেশন দিয়ে করা সব। নেক্সট প্রবলেম, এটা তোমরা পারবে আশা করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? কিউ হ্যাজ নো লিমিট পয়েন্ট, ঠিক বলছে না ভুল বলছে? কিউ লিমিট পয়েন্ট বের করেছিলাম আমরা, কারা ছিল? কিউ এর লিমিট পয়েন্ট তো হচ্ছে পুরো রিয়েল লাইন, আর হচ্ছে হ্যাঁ, কিউ ডিরাইভ সেট পুরো লিমিট পয়েন্ট মানে পুরো রিয়েল লাইন হচ্ছে, তো এটা নো বলে দিয়েছে, তার ফলস। অল পয়েন্টস অফ আর আর অলসো লিমিট পয়েন্টস অফ আর, বলছে রিয়েল লাইনের সবাই ওর লিমিট পয়েন্ট। এটা ঠিক, একদম ঠিক, ট্রু, তাই না? রিয়েল লাইন তো ও পুরো রিয়েল লাইনটা নিয়ে নিয়েছে, তোর যে কোনো পয়েন্টই তো লিমিট পয়েন্ট হবে, এটা ওটা কোনো আর নেই, বিকল্প নেই। হ্যাঁ, জেড হ্যাজ 2 লিমিট পয়েন্টস, জেডের লিমিট পয়েন্ট বলছে 2টো আছে, জেডের কোনো লিমিট পয়েন্টই নেই। এন হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টস, এনেরও কোনো লিমিট পয়েন্ট নেই, ফলস। সো অপশান পেয়ে গেছো। নেক্সট প্রবলেম, আবার এসছে, আচ্ছা এসছে মানে এখানে কোশ্চেন একটু মিস্টেক আছে, এস সেটটা দিয়েছে, দিয়ে ফুল স্টপ দাও, দেন ডিরাইভ সেট অফ এস মানে এস ডি, এস পাওয়ারে ডি ইজ বলে এবারে এটা হবে অ্যাকচুয়ালি কোশ্চেনটা, ঠিক আছে? এস সেট দিস দেন এস ডিরাইভ সেট ইজ বলে এবারে অপশানটা দেখি, সিকোয়েন্স নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, লেট এক্স এন সিকোয়েন্স, বাট মাথায় রাখবে এই ফরম্যাট যেন বাইরে না যায়, এই ফরম্যাটটা মেনটেন করতে হবে তোমাকে। এক্স এনটাকে কী করছি, এম প্লাস 1/3n² নিয়ে নিলাম, ঠিক আছে? এই ফরম্যাটই তো, এম আর এন নেচার নাম্বার, আমি এম এনকে উল্টো পাল্টা করে নিই, ওটা আমার নয়। আমার ফরম্যাট বলতে কি বলছি বুঝতে পারছো? এই ফরম্যাটটা দেখো, এটা আমার কাজের স্বার্থে আমি এম আই এনকে আগে পরে নিয়েছি, ওটা ম্যাটার নয়। ওই n টেন্ডিং টু ইনফিনিটি করলে ওটা 0 তে যাচ্ছে। হ্যাঁ, এম ইজ ফিক্সড, এমটাকে ফিক্সড করে দাও। এবার এন যখন টেন্ডস টু ইনফিনিটি করছো, এন যখন টেন্ডস টু ইনফিনিটি করবে তখন দেখো এই পার্টটা 0 হয়ে যাবে, এটা টেন্ডস টু 0, তার মানে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন কত হয়ে গেল, এম। তাহলে ডিরাইভ সেটে একটু সংযোজন হলো, এম হচ্ছে যেখানে এমটা কী জিনিস, ফিক্সড নেচার নাম্বার, মানে এমটা এন থেকে আসছে, আপাতত এইটুকু পেলাম। কিন্তু এর মাধ্যমে কিন্তু সবগুলোকে কভার হলো না, সমস্ত এলিমেন্ট নেওয়া হয়নি, ওই ইকুয়াল কনসেপ্টটা বাদ থেকে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, এম আর এন যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এম আর এন যদি ইকুয়াল হয় সেই এলিমেন্টগুলো আমার এখানে আসেনি কিন্তু। তাহলে একটা ওয়াই এন সিকোয়েন্স নাও, লেট ওয়াই এন সমান এন আর এন তো ইকুয়াল, তাহলে 1/n 3n²। এটা কত হবে, এটা তো 0-তে গেল অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু এখানেও তো সামনে এন বসে আছে, তাহলে এটা আলটিমেটলি কোথায় গেল টোটাল জিনিসটা, ডাইভার্জ করছে। হ্যাঁ, ইনফিনিটি। ইনফিনিটি তো কোনো নাম্বার নয়, কোনো পয়েন্ট নয়, তাহলে আমি লিমিট পয়েন্ট হিসেবে পাচ্ছি না কাউকে, ঠিক কি না? এটা তো আর কোনো পয়েন্ট নয় ইনফিনিটি, বুঝতে পারলে? হ্যাঁ, সুতরাং তাহলে আমার ডিরাইভ সেট এটুকুই হলো, আর আমি কাউকে সংযোজন করতে পারলাম না এই জায়গাটাতে, এটাই আমার ডিরাইভ সেট। বোঝা গেছে? সিকোয়েন্স যেখানে কনভার্জ করবে সেটা লিমিট পয়েন্ট, দেখো কনভার্জেন্ট হচ্ছে না তো, ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে তো সিকোয়েন্সটা, ওয়াই এন সিকোয়েন্সটা, তাই না? তাহলে লিমিট পয়েন্ট এখান থেকে তো পাচ্ছি না আমি। সো
দেখো তাহলে তাহলে বেসিক্যালি অ্যাকচুয়ালি কে হচ্ছে সেটটা, এই সেটটা কে অ্যাকচুয়ালি এন তো, তাই না? নিচের নাম্বার, হ্যাঁ এন। নেক্সট নেক্সট হচ্ছে সাইন এক্স ইজিকাস টু 0 নেওয়া হয়েছে। দেখো আচ্ছা, তাহলে সেটটা নেওয়া হয়েছে সেই সমস্ত রিয়েল নাম্বার যেখানে সাইনটা ভ্যানিশ করছে। সাইন কোথায় ভ্যানিশ করে গো? 0 তে। শুধু 0 তে? 0 পাই মানে 2n পাই তে। শুধু 2n পাই কেন? আগে n পাই করে দাও। n পাই, হ্যাঁ সেই n পাই 0, n পাই। তাহলে অ্যাকচুয়ালি এই সেটটা কে? এই সেটটাকে একদম আইডেন্টিফাই হয়ে যাচ্ছে দেখো ক্লিয়ারলি, n বিলংস টু z। এবারে এই সেটটা কেমন সেটা জানতে চাওয়া হচ্ছে। দেখি সেটা একটু প্লট করে ফেলো না তুমি, রিয়েল লাইনে, তোমার হাতে রিয়েল লাইন আছে তো, প্লট করে ফেলো। n যখন 0 হচ্ছে z থেকে, কিন্তু n ইন্টিজার কিন্তু, হ্যাঁ 0 পাই 2 পাই 3 পাই 4 পাই, আর এদিকে হচ্ছে মাইনাস পাই মাইনাস 2 পাই মাইনাস 3 পাই, লাইক দিস চলতেই থাকছে এদিকে। মানে -1 হোল টু দি পাওয়ার n পাই। হ্যাঁ না, -1 হোল টু দি পাওয়ার n তা কেন? n পাই, n পাইকে আরো অর্থ জটিল করে ভাবছো কেন তুমি? n তো ইন্টিজার। হ্যাঁ এবারে দেখো, এখন এখানে ওপেন সেট ক্লোজ সেট দুটোই রয়েছে অপশানে। ওপেন সেট ক্লোজ সেট সব মানে অপশানে মিলিয়ে দিয়েছে। তো ওপেন সেট কিনা কি করে বুঝবে? দেখো এর কোনো পয়েন্টই ইন্টিজার পয়েন্ট নয়। তুমি ধরো এই 3 পাইটাকে দেখো না, 3 পাই নেইবারহুড নাও, এই যে 3 পাই নেইবারহুড দেখতে পাচ্ছ, এই নেইবারহুড কি সাবসেট হবে n ডেল্টা 3 পাই? হবে না, কারণ এই যে মানে অ্যাকচুয়ালি প্রবলেম কি হচ্ছে, এই যে ভেতরে নেইবারহুডের ওই ভেতরের অংশগুলোতে তো উল্টোপাল্টা জিনিস ঢুকে আছে। এটা কখনো সাবসেট হবে? এই সেটের এসের সাবসেট হবে নাকি? নেভার সাবসেট। তুমি ডেল্টা যাই না কেন, ডাজন্ট ম্যাটার, ফর অল ডেল্টা কখনোই সাবসেট হতে পারে না। তবে ইন্টিজার পয়েন্ট নয়, নট অ্যান ইন্টিজার পয়েন্ট, নট অ্যান ইন্টিজার পয়েন্ট। বোঝা গেল? আমি একটা পয়েন্ট নিয়ে দেখালাম, তাহলে কোনো পয়েন্ট ইন্টিজার পয়েন্ট নয়, বুঝতে পারছো? তাহলে নট ওপেন, এস ইজ নট ওপেন। ক্লোজ সেট, আচ্ছা ক্লোজ সেট যাওয়ার আগে ডিরাইভ সেটটা দেখতে হবে। ক্লোজ সেট যাওয়ার আগে ডিরাইভ সেটটা দেখতে হবে। এর লিমিট পয়েন্ট কারা একটু ভেবে বলো। লিমিট পয়েন্ট ফাই হচ্ছে। হ্যাঁ কেন বলো তো? ফাঁকা ফাঁকা সেট, এই গ্যাপ গ্যাপ, আমি আবারও বলছি, হ্যাঁ গ্যাপ গ্যাপ দেওয়া সেট এক জায়গায় তো জড়ো হচ্ছে না এখানে, বুঝতে পারছো? এক জায়গায় পিঁপড়ের বাসা হতে হবে, এক জায়গায় জড়ো হতে হবে লিমিট পয়েন্ট হতে গেলে, সেটা হচ্ছে না, ফাঁকা ফাঁকা সেট। ব্যাস চোখ বন্ধ করে তাহলে ডিরাইভ সেট ফাই, আর ফাই তো এস এর সাবসেট, ফাই যে কারণেই সাবসেট, তো ডিরাইভ সেট সাবসেট হয়ে গেলে সেটটা তাহলে কেমন হয়ে গেল? তারপর এস ইজ ক্লোজড, এস ইজ ক্লোজড, ঠিক কি না? দেখো তাহলে এসটা ক্লোজ সেট হয়ে গেল। সো নট ওপেন বাট ক্লোজড। অপশান হিসেবে তাহলে তোমার থার্ড অপশান আসবে অ্যাকচুয়ালি। নেক্সট প্রবলেম, এস ইজিক্যালস টু সাইন 1/x ইজিক্যালস টু 0 দিয়ে দিয়েছে। এটা আবার একটু উল্টে দিয়ে দিয়েছে। তাহলে সাইন এস সেটটা হচ্ছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন 1/x ইজিক্যালস টু 0। তো 1/xটা অ্যাকচুয়ালি কত? ওই একই তো, এন পাই, মানে এক্সটা হয়ে গেল 1/n পাই, শুধু এনটা নন জিরো ইন্টিজার নিয়ে নাও। 0 নেবো না আমরা, 0 বাদ দিবে, 1/n পাই। তো
বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে সেটটা তুমি একেবারে ক্লিয়ার হয়ে গেলে সেটটা অ্যাকচুয়ালি 1/n পাই থাকবে, 1/n পাই থাকবে, যেখানে হচ্ছে এনটা তোমার জেড থেকে জিরোটাকে বাদ দিয়ে দাও, ব্যাস এইটাই সেট তোমার। এঁকে ফেলো, সেটের ছবিটা এঁকে ফেলো, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এনটা কিন্তু ইন্টিজার। আচ্ছা, এদিকে আছে তোমার 0, আচ্ছা এদিকে তাহলে 1/পাই, আর এদিকে হচ্ছে -1/পাই, তারপরে 1/2পাই মানে আরেকটু জিরোর কাছে আসবে কিন্তু, তারপরে এটা হচ্ছে -1/2পাই, তাহলে 1/3পাই, আর এদিকে -1/3পাই। বুঝতে পারছো? বলো এবার আমি প্রথমেই তাহলে বলি লিমিট পয়েন্টের কনসেপ্টে হাঁটি আগে। এর লিমিট পয়েন্ট স্যার ওই 5 হচ্ছে না না, আচ্ছা আমি সিকোয়েন্সের কনসেপ্ট, সরি এর লিমিট পয়েন্ট 0 হচ্ছে। হ্যাঁ, সিকোয়েন্সের কনসেপ্ট শেখালাম। এই দেখো আমি এখানে কে আছে অ্যাকচুয়ালি, এখানে n পাই আছে, তো তাহলে দেখো তুমি xn একটা সিকোয়েন্স নিয়ে নিতে পারো, xn = 1/n পাই নিয়ে নাও, যেখানে n গুলো নেচার নাম্বার মানে পজিটিভগুলো নিয়ে নাও, জেডে তো পজিটিভগুলো নিয়ে নিলাম, এটা কোথায় কনভার্জ করছে, জিরোতে কনভার্জ করছে না, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক কিনা? আবার যখন তুমি নেগেটিভ, আমার তো সেটের সমস্ত এলিমেন্ট কমপ্লিট করতে বলেছি, তাহলে যখন নেগেটিভ নিচ্ছ, অর্থাৎ এনগুলো যখন নেগেটিভ নিচ্ছ আর কি, মানে হচ্ছে তোমার কি বলছি এটাকে, হ্যাঁ জেড -n করে দিচ্ছি, জেড -n করে দিচ্ছি, বুঝতে পারছো? এন তার সাথে জিরোটাও বাদ দিয়ে দাও, তার সাথে জিরোটাও বাদ দিয়ে দাও, অসুবিধা কি আছে, এইটা জেড থেকে এটা বাদ দিয়ে দাও, দিয়ে তাহলে yn সিকোয়েন্সটা নিয়ে নাও। বা যদি এত বুঝতে অসুবিধা হয়, বাবা আমি এত কেন করবো, তো সামনে একটা -n লাগিয়ে দিই না, সেই এনটাকে এনেই রাখি, অসুবিধা কি আছে? বুঝতে পারলে তো ব্যাপারটা, একই গল্প একই। হ্যাঁ, এটাও কোথায় কনভার্জ করবে দেখো না, কোথায় কনভার্জ করবে এটা, জিরোতে। তাহলে লিমিট হিসেবে তাহলে সেটা সমস্ত এলিমেন্ট কভার হয়েছে, সেটা সবাই কিন্তু কভার হয়ে গেছে, নেগেটিভগুলো পজিটিভগুলো সব কভার হয়ে গেছে, পজিটিভগুলো কভার হয়ে গেল এখানে, আর নেগেটিভ টার্মগুলোও কভার হয়ে গেল, তার মানে আলটিমেটলি সেই লিমিট একটাই তো পাচ্ছি 0, তাহলে সেটা ডিরাইভ সেটা কে আছে 0। তুমি যেভাবে ভাববে এই জিরোর কাছে দেখো না পিঁপড়ের বাসা, আস্তে আস্তে সব জিরোর দিকে এগোচ্ছে, এদিক দিয়ে এগিয়ে দিয়ে জিরোর কাছে পিঁপড়ের বাসা, জিরোর নাইবারহুডে ইনফাইনাইট সংখ্যক মেম্বার, তুমি যেভাবে ভাববে একমাত্র জিরোটাই লিমিট পয়েন্ট, কিন্তু জিরো কিন্তু সেটের ভেতরে নেই, এটা তোমাকে বুঝতে হবে আগে। এই যে জিরো, জিরো কিন্তু এখানকার মেম্বার নয়, বোঝা গেছে? So this is not subset of S, therefore S is not closed. Interior আচ্ছা ওপেন সেটের কনসেপ্ট, ওপেন সেট হবে কি না, হবে না তো, এটা ওপেন সেট হবে না। এই যে একটা পয়েন্ট দেখে নাও না, এই 1/পাইটা নিয়ে ভাবো না, আমরা এত পয়েন্ট আছে তার মধ্যে 1/পাই একটা পয়েন্ট দেখলেই হয়, 1/পাই নাইবারহুড নাও না, এই নাইবারহুডের মধ্যে দেখো না গন্ডগোল, এই যে এই নাইবারহুডের মধ্যে এগুলো সব সেটের বাইরের মেম্বার, তাই না? এই যে n delta of 1/পাই, this is never subset of S for all x belongs to for all delta greater than 0, all delta greater than 0. সুতরাং ইন্টিজার পয়েন্ট নয়, not an integer point, not an integer point, কোনো ইন্টিজার পয়েন্ট নয় এটা, ব্যাস। তো একটা পয়েন্ট যেটা ইন্টিজার পয়েন্ট নয় মানে কি, সেটাকে আর তাহলে আর বাকিদের দেখা দরকার নেই, S is not open, S is not open, ঠিক কিনা? তাহলে কোন অপশন আসছে, ফোর্থ অপশন, ক্লোজ সেট, না ক্লোজ হচ্ছে না, ওপেনও হচ্ছে না, neither open nor closed, হ্যাঁ neither open nor closed। আচ্ছা আমি একটু আগের প্রবলেমটা একটু ব্যাক করি, দাঁড়াও, ওখানে একটা কথা বলার আছে। এখানে লিমিট পয়েন্টের ওই যে ডিরাইভ সেটটা ফাই, তোমরা হয়তো ভাবছো যে স্যার তো সিকোয়েন্সের কনসেপ্ট শেখালো, তাহলে লিমিট পয়েন্টটা সিকোয়েন্স দিয়ে কেন বের করলো না? এই দেখো
সিকোয়েন্স নাও, এখানকার সিকোয়েন্স কে দেবে? ওই একই কনসেপ্ট জেডে আছে তো। তাহলে এক্স এনটাকে একবার এন পাই নিয়ে নাও, এনটা কোথা থেকে এন নেবে? এটা কোথায় কমার্স করছে? কোথাও কমার্স করছে কি? ডাইভার্জ করছে। তাহলে লিমিট পাবো কি করে আমি সিকোয়েন্সের? বুঝতে পারছি? হ্যাঁ, ওয়াই এন যদি তুমি মাইনাস এন পাই নিয়ে নাও, এনটা সি এনেই রাখলে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সবকে কভার করতে হবে সমস্ত পয়েন্ট। এটাও কিন্তু মাইনাস ইনফিনিটিতে কভার করছে। বুঝতে পারছো? তাহলে তো কনভার্জেন্টের লিমিট তো পাচ্ছ না তুমি। সেই জন্য আমি কিন্তু ডিরাইভ সেটটা ফাইল লিখেছি। তুমি যেভাবে ভাববে, তোমার যেটা দিয়ে বুঝতে সুবিধা হবে সেভাবে করবে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা চাই। সেই জন্য আমার ডিরাইভ সেটটা ফাইল। নেক্সট আবার এখানে চলে এসেছি আমি, দেখো এই সেটটা 1 2 n পাই একটাই, কিন্তু এখানে n কিন্তু একটাই নেচার নাম্বার, এম এন নয়। ব্যাস, তো সিম্পল অবজারভেশন। তাহলে এখান থেকে দেখো তুমি কি নেবে। আমি সিকোয়েন্সের লিমিট পয়েন্ট নিয়েই প্রথমে ভেবে নিই। তাহলে সিকোয়েন্স নিয়ে নাও। সিকোয়েন্স কী নেবে বলো? সিকোয়েন্স কী নেবে? ওই যা আছে ওটাকেই নেবো। ওই চেহারাটাকে মেনটেন করতে হবে, বারবার বলছি ওই চেহারাটা মেনটেন করতে হবে। দেখো কোথায় কনভার্জ করছে সিকোয়েন্সটা? কনভার্জ করছে না। হ্যাঁ, কারণ এইটা 0 হবে, এইটা টেন্ডস টু 0 অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, বাট এটা তো টেন্ডস টু আবার ইনফিনিটি হয়ে যাবে। বুঝতে পারলে? অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। সবাইকে কমপ্লিট ধরেছেন নাকি? সবাই বাদ কেউ পড়েনি তো? সবাই হয়ে গেছে। বেশ, তা আমার কেউ আর অন্য কোনো সিকোয়েন্সের জায়গা নেই এখানে ধরার। বেশ, তো তাহলে কোনো লিমিট, তাহলে লিমিট পয়েন্ট কটা? কে লিমিট পয়েন্ট এর? কেউ নেই। ফাই। আর ফাই তো যে কোনো সেটের সাবসেট, ফাই যে কারোরই সাবসেট। ফাই হচ্ছে রাজা, সবার সাবসেট। তাহলে সেটা কেমন হলো? এস ইজ ক্লোজড। এস ইজ ক্লোজড। আচ্ছা, ও ফার্স্ট অপশন, ফার্স্ট অপশন বোঝা গেছে। ওপেন সেট হবে না। কেউ যদি ভাবছে যে ওপেন সেট নিয়ে ভাববে, ভাবো এলিমেন্টগুলো কেমন দেখতে। এনের ভ্যালু এক এক করে বসাও না। এনের ভ্যালু এক এক করে, এন যখন 1 হবে দেখতে কেমন? 2 পাই প্লাস 1। তারপর এলিমেন্টটা কত হবে? 4 পাই, না 1/2। 4 পাই প্লাস 1/2। তো সেটা এলিমেন্টগুলো কোনো গ্যাপ দেখতে পাচ্ছ তো? সেটা এলিমেন্টগুলো গ্যাপ হয়ে যাচ্ছে তো। এবারে তুমি এই পয়েন্টে নিয়ে চিন্তা ভাবনা করো না, ইন্টার পয়েন্ট তো। একে গিয়ে যদি তুমি নেইবারহুড নাও, নেইবারহুডটা কি? নেইবারহুডের মধ্যে কে আছে? নেইবারহুডের মধ্যে এই জায়গা হলো তো সেটের বাইরের, তাই না? অর্থাৎ এন ডেল্টা 2 পাই প্লাস 1 যেটা, দিস ইজ নেভার সাবসেট অফ এস ফর অল ডেল্টা। তুমি যেমনই ডেল্টা নাও না কেন, এটা কখনোই সাবসেট নয়। সো নট অ্যান ইন্টিরিয়র পয়েন্ট, নট অ্যান ইন্টিরিয়র পয়েন্ট, কোনো ইন্টিরিয়র পয়েন্ট নয় এটা। তো নট ওপেন, এটাও আমি ইনফরমেশন দিয়ে দিলাম, এস ইজ নট ওপেন। ক্লিয়ার? বেশ, এইবার আমি আরও একটা কথা বলবো এখানে, একটা সেটের বাউন্ডারি নিয়ে কথা বলবো। বাউন্ডারি অফ এ সেট, বাউন্ডারি অফ এ সেট। আমি ফর্মুলা দিই, ঠিক আছে? বাউন্ডারি ডেফিনেশন জানার দরকার নেই। আমি তোমাদের যা শিখেছি শুধু ফর্মুলাটুকু দিয়ে তোমরা কাজ সারার চেষ্টা করবে। বাউন্ডারিকে বিডি দিয়ে ডিনোট করা হয়, বাউন্ডারি অফ এস। এটা ফর্মুলা হচ্ছে এস এর ক্লোজার মাইনাস এস এর ইন্টিরিয়র। এস এর ক্লোজারটা কী জিনিস? এটাকে বলা হয় ক্লোজার অফ এস। ক্লোজার অফ এস এটা হচ্ছে কিছুই না, এস নেবো আর তার সাথে তার ডিরাইভ সেটটাকে ইউনিয়ন করবো। বুঝতে পারলে? এস নেবো আর তার সাথে তার ডিরাইভ সেটটাকে ইউনিয়ন করবো। ব্যাস, ফর্মুলা। দেখি একটা এক্সাম্পল দিই। এসটাকে নিচ্ছি আমি 1 টু ওপেন ইন্টারভ্যাল। তাহলে ফার্স্টে ক্লোজারটা বের করি তো। এস ইউনিয়ন এস এর ডিরাইভ সেট তোমরা জানো, সব বের করা আছে। এস মানে হচ্ছে 1 2, আর তার ডিরাইভ সেট কত? ক্লোজ 1 2। তাহলে আলটিমেটলি সেটটা কি হয়ে গেল? ক্লোজ 1 2। আর সেটা ইন্টিরিয়র তুমি জানো, ইন্টিরিয়র আমি শিখিয়ে দিয়েছি। এটার ইন্টিরিয়র কত?
এটা ইন্টিরিয়র ওপেন 1 2। হ্যাঁ, ওপেন 1 2, এর ইন্টিরিয়র হচ্ছে তোমার ওপেন 1 2। বেশ, তারপরে ফর্মুলা বসিয়ে দাও। তাহলে বাউন্ডারি অফ এস সমান এই যে এসের ক্লোজার পেয়েছো এখানে তোমার ক্লোজড 1 2 মাইনাস ইন্টিরিয়র মানে ওপেন 1 2। তাহলে থাকলো কে? ওই সেকেন্ড ব্র্যাকেটে 1 2, সেকেন্ড ব্র্যাকেটে 1 2, দ্যাট ইজ বাউন্ডারি। ঠিক আছে, আমি একটা কোশ্চেন শেয়ার করছি যেটাতে বাউন্ডারি প্রবলেম, বাউন্ডারি পয়েন্ট বের করতে বলেছি এখানে তোমাদের। এক মিনিট, হ্যাঁ পেয়েছি। ভাই সেকেন্ড ব্র্যাকেট 1 2 টা একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট 1 2 এটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা ক্লোজড 1 2 তো, ক্লোজড ইন্টারভ্যাল মানে 1 আর 2 কে নিয়ে এই ভেতরের অংশটা, 1 আর 2 কে নিয়ে ভেতরের অংশটা, ঠিক তো? এবারে সেখান থেকে কোনটা বাদ দিচ্ছি আমরা? একদম এই ওপেন পার্টটা তো, 1 আর 2 বাদ দিয়ে, মানে এখানে অ্যাকচুয়ালি এক্সট্রা পড়ে আছে কে, 1 আর 2 পড়ে আছে, তার তো কেউ নেই, তাই না? 1 আর 2টাই শুধুমাত্র বাকি আছে, বাকি তো সব এটা বাদ চলে গেল ওপেন 1 2 তে। ঠিক আছে। সো কোশ্চেন বলছে দেখো, দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্টস, কিউর যত বাউন্ডারি পয়েন্ট হয় সেগুলোকে তোমাকে বের করতে বলা হচ্ছে। দেখা যাক, ফর্মুলা ইউজ করে দাও, আমি ফর্মুলা শিখিয়ে দিয়েছি। তাহলে কিউর বাউন্ডারি অফ কিউ, দিস ইজ বাউন্ডারি মানে কিউর ক্লোজার মাইনাস কিউর ইন্টিরিয়র। আচ্ছা, কিউর ক্লোজারে কে হবে দেখি? কিউর ক্লোজার মানে হচ্ছে কিউ তার সাথে কিউ ডিরাইভ সেট। কিউ ডিরাইভ সেট কে হয় গো? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার, তার মানে ওটা হলো আর, তাহলে এটা হলো আর। আর কিউর ইন্টিরিয়র কে হয়? কিউ ইন্টিরিয়র 5 হয়, মাইনাস 5, তার থেকে কেউ বাদ গেল না, দ্যাট ইজ আর, মানে রিয়েল নাম্বার। ঠিক আছে, একদম। নেক্সট আরেকটা কোশ্চেন আমি একটু আলোচনা করে দেবো, সেটা হচ্ছে কম্প্যাক্ট সেট। ক্লোজ সেট রিলেটেড আরেকটা সেট হয় যেটা হচ্ছে কম্প্যাক্ট সেট, সেটাকে একটু বলে রাখবো আমি এখানে। কম্প্যাক্ট সেট ব্যাপারটা কি? কিচ্ছু না, একটা সেটকে কখন কম্প্যাক্ট বলা হবে রিয়েল লাইনে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এক কথা বলবো, সেটাতেই কাজ কমপ্লিট, ঠিক আছে? কম্প্যাক্ট সেট এটা কিচ্ছু না, ক্লোজ সেট হতে হবে প্লাস বাউন্ডেড সেট হতে হবে, ব্যাস, আর কিচ্ছু দেখবো না, আমার কোনো প্রয়োজন নেই দেখার। কম্প্যাক্ট সেট মানে রিয়েল লাইনে, কম্প্যাক্ট সেট মানে ক্লোজড আর বাউন্ডেড, বোঝা গেল? সো কোশ্চেনটা এরকম আছে, দেখো এভরি কম্প্যাক্ট সাবসেট অফ আর কি হবে সেটা জানতে চাইছে। অপশনটা কোনটা হবে বলো তো? 4 নম্বর, ক্লোজড এন্ড বাউন্ডেড। বোঝা গেছে? মেট্রিক্স স্পেসেও তো বোধহয় কম্প্যাক্টনেস এই সেমই আছে না, ক্লোজড এন্ড বাউন্ডেড? মেট্রিক স্পেসে আর ক্রস আর টু আর মানে প্রবলেম আছে, হবে না, গন্ডগোল আছে, বুঝতে পারছো? এটা দেখতে হবে, টপোলজি দিয়ে দেখলে ওটা ব্যাপার আছে, T2 স্পেস হলে তবেই, হ্যাঁ T2 হলে হবে, হ্যাঁ। সো এই হলো ব্যাপারটা আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সেট সিন আর যেটা যা বক্তব্য বলার সেটা সবটাই মোটামুটি ডিসকাস করে দিলাম। সেট সিন আরটাও আমরা